আন্তরিকভাবে একবারে অকপটে আন্তরিকভাবে বললো, খুবই আমি ওকে খুবই পছন্দ করলাম, আমার কথাগুলো শুনে। মেয়েটি বললো, স্যার আমার তো চাকরি হয়নি, কারণ ওর মাথায় কিন্তু আছে কাজ করবে। ও চাকরি হয়নি, আমরা হয়তো কেউ কেউ হু হু করে হাস দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি করছি, কিন্তু আসলে ও তো কিন্তু সরলতার পরিচয় দিয়েছে। এই সরলতার কিন্তু মূল্য আছে, সরলতার মূল্য আছে অনেক বেশি। সারল্য ভাবে তার যে কি প্রয়োজন, সেই প্রয়োজনের কথাটাই ও বলছে। ও তো এখানে কোনো ছল ছাত্রের আশ্রয় নেয় নাই। এবং আমাদের ডাইরেক্টর সাহেব কিন্তু সেটাকে উৎসাহ দিয়েছেন। উনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে গেছেন। আমি মনে মনে বলছি হয় ওরা চেষ্টা করবেন, কিন্তু উনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন তোমার চাকরি নিশ্চিত হবে। এই যে মানুষের পাশে দাঁড়ানো, এবং ওই মেয়েটি যে সরলভাবে স্বীকারোক্তি দিল তার চাহিদার কথা বিবেচনা করে, এগুলো খুবই জরুরি। এবং ও কাজ চাচ্ছে, এর মানে অন্য কোনো পথ ওর কাছে নাই। ও অন্য কোনো খারাপ পথে যাবে না। সে কাজ করবে, কাজের মধ্য দিয়ে নিজে অর্জন করবে, তারপরে দুটো খাবে, পরিবারের ধরবে, নিজে পারিবারিক জীবন প্রতিষ্ঠা করবে, সমাজে প্রতিষ্ঠা হবে। এই সুন্দর একটি দৃষ্টিভঙ্গি প্রত্যেকটি মেয়ে তোমরা প্রত্যেকের মধ্যে এই ধরনের একটি দৃষ্টিভঙ্গি রাখবে। তুমি যে আমি কাজ করব, কাজের মাধ্যমে আমি অর্জন করব, সেটি আমার হালাল রোজগার, এবং সেটার মধ্য দিয়ে আমি প্রতিষ্ঠিত পাবো, সম্মানের জায়গায় থাকবো। ভিক্ষাবৃত্তি অন্য কোনো পথ আমি ধরবো না। আমি কাজ করে অর্জন করব, সেই কাজের বিনিময়ে যেটা অর্জিত সেই সম্পদ সেটি আমি ভোগ করবো, এবং এটি তোমাকে মর্যাদা বেরিয়ে দেবে। এবং তুমি দেখবে আজকে তোমাদের মধ্যে যে শৃঙ্খলা বোধ, তোমাদের আচরণ, যেগুলো আমি দেখলাম এখানে অল্প সময়, আমি বললাম না আমি এখানে ইচ্ছা করছিল যে ঠিক আছে আরো 2 ঘন্টা কাটাই, আর একটা প্রোগ্রাম আছে সেজন্য যেতে হবে, কিন্তু একই সঙ্গে এই কথাগুলো, তোমাদের যে এই অর্জন, সেই কথাগুলো কিন্তু আমি আরো 5টি জায়গায় বলবো। আমি বলবো এই কারণে যে আমাদের এরকম তোমাদের মতো লক্ষ লক্ষ মেয়ে, এরকম বড় হাজার হাজার মেয়ে আছে, সেই মেয়েগুলো কিন্তু তোমাদের মতো এই পর্যায়ে আসতে পারেনি। বিটাক যেটি করেছে তোমাদেরকে, অন্তত পক্ষে তুমি জানো না, আমরা কিন্তু অনেকেই বিবাহিত, নতুন এখানে যে আসবে তোমাদেরকে দেখে আমি অন্য 5টা মেয়ের থেকে তোমাদেরকে কিন্তু পার্থক্য করতে পারতেছি না, তোমাদের চেহারায়, চলনে, বলনে, আচরণে। ওখান থেকে 2টো মেয়ে আসতেছিল, যখন বললো যে এই মেয়েগুলো এখানে কেউ কবিতা পড়বে, কেউ এখানে যারা আসতেছিল, তখন আমি জিজ্ঞেস করছিলাম ডিজি সাহেবকে যে ওদেরকে পিছনে বসাইছেন কেন। আমার ধারণা ছিল কি, আমার ধারণা ছিল যে মেয়েগুলো যখন পিছন থেকে আসে তখন হয়তো দেখবো আমরা যে ওরা হাঁটে কিভাবে। কথা বলছো? আমি ভাবলাম যে কেমন, এটাও তো একটা পরীক্ষা, তো যে ঠিকঠাক মতো হাঁটে কিনা, রাস্তায় সোজা যায় কিনা, না কি চায়, কোন দিকে চায়, এগুলো একটা প্রশিক্ষণ। তো জীবনে প্রত্যেকের এভাবে লাগে। তুমি রাস্তায় যখন দেখবে অনেক ছেলে মেয়ে আসে, কেউ হয়তো মুখে আঙ্গুল দিয়ে বামে ঘুরে ডানে করে অন্য ধরনের সব, তুমি কিন্তু তা চলো না। এর মানে তোমার মধ্যে একটি পরিশীলিত জীবন চলে আসছে। তো ওই মেয়েগুলো যখন ওখান থেকে আসতেছিল, তখন আমার কাছে মনে হলো যে আমরা সাধারণত সেনাবাহিনীতে দেখতাম যে প্রশিক্ষণ দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দেয়, দেখতাম যে ওরা কিভাবে পরিশীলিত একটি সুন্দর জীবন। আজকে তোমাদেরকে দেখে আমার তো এটাই মনে হলো যে প্রত্যেকটা মেয়েকে মনে হলো যে প্রত্যেকটা মেয়ে যেন দীর্ঘদিন ধরে একেবারেই চাকরি জীবনে একটা প্রশিক্ষিত একটি গ্রুপ, একটা কন্টিনজেন্ট, মনে হয় যেন একটা ইউনিট, সেই ইউনিটে একটা ভালো প্রশিক্ষণ দিয়ে তোমাদেরকে এখানে সাজিয়ে রেখেছে। আসলে তোমাদের মধ্যে পরিবর্তন কিন্তু ঘটে গেছে বাবা। তোমার এখন বয়স কম, তোমার হতাশার কারণ নাই, কারণ তোমার আজকের জব হয় না, কালকে হবে। তুমি যে বিদ্যাটি অর্জন করেছো, তোমাকে এখন বহু প্রতিষ্ঠান তুমি যখন যেখানে দেবে, তুমি অনেকের চেয়ে অনেক উপরে উঠে গেছো, তোমার অলরেডি অর্জন হয়ে গেছে। চাকরিটি হয়তো এই মাসে হয়নি, 2 মাসে হয়নি, সামনের মাসে হয়নি, কিন্তু যে বিদ্যাটি, যেটি দরকার চাকরির জন্য, কাজের জন্য, সেটি তোমার ভিতরে কিন্তু প্রবেশ করেছে। এটি কিন্তু তোমাদেরকে দেখলে এখন সবাই পছন্দ করবে। মা, এই কথাটা আমি তোমাদেরকে বলে রাখলাম। তোমাদেরকে দেখলে এখন মনে হয় যে তোমরা বোধহয় দীর্ঘদিন পর্যন্ত এইভাবে একটু অভাব অনটনের মধ্য দিয়ে এসছো, সেটা চেহারা, সুরাতে, আচরণে কোনো পরিচয়ের মধ্যে কোনো প্রভাব নাই। এটি হলো একটি মানুষের সবচেয়ে বড় অর্জন। তোমরা কিন্তু সেই অর্জনের দিকে চলে এসছো। আমি আশা করব যে তোমরা শুধু ধৈর্য এবং সাহস, সততা, এইগুলো নিয়ে যদি তুমি এখন এগিয়ে যাও, তাহলে তুমি অনেক ভালো করতে পারবে। একজন বিখ্যাত লোকের একটা কথা বলি, তাহলে তোমার ভালো লাগবে। দেখবে সেটি ছোট কাজের কি গুরুত্ব। তোমরা তো মার্টিন লুথার কিং, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আজকে যেভাবে বিটাকের মূল লক্ষ্য উদ্দেশ্য কি জানো? মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমাদের মানুষ হলো আমাদের সম্পদ, মানুষ আমাদের বোঝা না। আমাদের 16 কোটি, 17 কোটি, 18 কোটি এগুলো কোনো বিষয় না। আমাদের এই মানুষগুলোকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো, এটি হলো আমাদের চ্যালেঞ্জ। এটি না পারলে সেটি ব্যর্থতা তোমার না, সেই ব্যর্থতা হলো যারা চেয়ারে বসে তাদের। সেই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পদকে আমাদের মহাসম্পদে রূপান্তর করতে হবে।
মানুষ আমাদের সম্পদ, মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমরা কাজে লাগাবো। মার্টিন লুথার কিং তিনি এই অসহায় মানুষের জন্য কথা বলতেন। তিনি একটি কথা বলছেন এরকম, বলছে ইংরেজি ভাষা, আমি সেদিক গেলাম না, বাংলায় বলি। বাংলাতে বলছেন এরকম যে কাজের জন্য বলছে যে কাজ কেমন জিনিস, সেটি যে সম্মান আনে মানুষের জন্য, সেটির একটা উদাহরণ। মার্টিন লুথার কিং তিনি বলছেন যে তোমাকে যদি কখনো বলা হয় যে তুমি আসো আমাদের রাস্তা ঝাড়ু দাও, তাহলে তুমি সেই রাস্তাটা ঝাড়ু দাও, এবং এমন ভাবে ঝাড়ু দেবে যেমনি ভাবে কয়েকজন বিখ্যাত লোকের নাম বলছেন, তারা যেমনি ভাবে তাদের নিজের পেশায় নিজের ক্ষেত্রে সম্মান আনছে। যেমন তোমরা আমাকে বললে, একজনে বললে স্যার আপনি ভাইস চ্যান্সেলর হলেন কিভাবে, তো এর মানে হলো তুমি ধরে নেছো যে আমি একটা সম্মানের জায়গায় চলে আসছি। তো এই ধরনের কয়েকজন মানুষের কথা বললেন। উনি বললেন শেক্সপিয়ারের কথা, ইংরেজি সাহিত্যের একজন নাম, বড় নাম শেক্সপিয়ার, তোমরা অনেকে হয়তো নাম শুনছো। আবার মাইকেল অ্যাঞ্জেলো ছবি আঁকছে, বলছে এই যে মাইকেল অ্যাঞ্জেলো ছবি আঁকতে পারছে তো নামই হয়েছে ছবি এঁকে, এটা একটা কাজ। বলছে এইভাবে, অথবা শেক্সপিয়ার যিনি ইংরেজি সাহিত্যে অনেক কবিতা লিখছেন, অথবা আরেকজন আছেন বিথোভেন হলেন একজন মিউজিশিয়ান, গান লেখছেন। বলছে ওনরা যেভাবে নিজের এই দক্ষতা অর্জন করে এই সুনাম অর্জন করেছে, তুমি ঠিক ওইভাবে রাস্তাটা দাও, এবং এমন ভাবে ঝাড়ু দেবে যে একসময় আসমান এবং জমিনের অধিকর্তা মানে ফেরেশতা, বলছে সেই মানুষগুলো এসে যখন রাস্তা দিয়ে যাবে বা দেখবে, তখন এসে তুমি রাস্তাটা এমন ভাবে ঝাড়ু দিয়েছো, তোমার ওখানে সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, মনে মনে বলবে যে এত সুন্দর করে ঝাড়ু দিয়েছে। তখন সে নিজেই একটা কবিতা লিখবে, বলবে এখানে সেই বিখ্যাত ঝাড়ুদার বাস করত, যে এই রাস্তা ভালোভাবে ঝাড়ু দিয়েছিল, যে রাস্তাটি ভালোভাবে ঝাড়ু, এটি আসমানের এবং জমিনের যারা বিখ্যাত মানুষ, তারা যখন এই রাস্তা দিয়ে যাবে, তখন এই রাস্তার সুন্দর অবস্থা দেখে তারা স্মরণ করবে ঝাড়ুদারকে। তুমি এমন ভাবে কাজটি করো। তো সুতরাং তোমাকেও ঠিক একই ভাবে তুমি যেখানে যাবে, তুমি যে কাজটি করবে, সেই কাজটি এমন ভাবে করবে যে ওই কাজের জন্য তুমি অমর হবে, ওই কাজের জন্য তোমাকে সবাই বলবে যে এই কাজটি অমুকের। যেমনি ভাবে আজকে থিম সংটি আমরা বললাম যে এহসানুল করিম সাহেবের এই থিম সংটি, তেমনি ভাবে এটি একটি কাজ, এই কাজের মধ্যে দিয়ে কিন্তু তিনি এখানে স্মরণীয় হলেন। তুমি আজকে প্রাণ আরএফএল গ্রুপের কথা বলো, অথবা সিনো বাংলার কথা বলো, অথবা ডাচ বাংলার কথা বলো, এখানে বহু অধিকর্তা থাকবে, বহু বড় বড় কর্মকর্তারা থাকবে। তারা কিন্তু দেখে তখন তোমাকে, তুমি এই ছোট্ট অবস্থায়, তুমি মেট্রিক পাস কি আইএ পাস বা ইন্টারমিডিয়েট পাস অথবা অষ্টম শ্রেণী পাস, এটা কোনো বিষয় না। বিষয় হলো ওই কাজ দিয়ে তোমাকে বলবে, তখন তোমাকে স্মরণ করবে এবং তোমাকে বলবে এই কাজটি এই খানাটি। যেমনি ভাবে ব্রিটেনের ওই রেস্টুরেন্টে ওই যে লোকটি বলছিল যে স্যার আমার এই যে রান্না খাবারটি, এটি মানুষ, এটা তার একটা আত্মতৃপ্তি, সে সম্মান পায়। তখন সবাই বলে যে আমাদের এই কুক, এই শেফ এই খানাটা তৈরি করেছে। এইভাবে মানুষ কিন্তু কাজের মধ্যে দিয়ে জীবিত থাকে, কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে, এবং সম্মানজনক অর্জন এই কাজের মধ্যে দিয়ে হবে। আমি আশা করব যে তোমাদের মধ্যে ইতিমধ্যেই তোমাদের যে সকল বিদ্যা যতটুকু তোমরা অর্জন করতে সক্ষম হয়েছো, যতটুকু তোমরা প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেছো, হতাশার নাই। এই মাসে হয়নি, সামনের মাসে 3 মাস পর, কারণ তোমার বয়স কিন্তু এখন খুব বেশি না। তুমি কিন্তু বাবা এখন পর্যন্ত 18, 19, 20 এর মধ্যে আছো, কেউ হয়তো আরো একটু ছোট অবস্থায় আছে। তো ফলে ইনশাআল্লাহ আশা করব যে এখান থেকে যারা যাবে প্রত্যেকেই কর্মমুখী হবে, এবং আমরা তোমাদের উদাহরণ দিয়ে অন্য মেয়েদেরকে বলবো যে মেয়েরা তোমরা সময় নষ্ট করো না, খামাখা 25-30 বছর হয়ে যাবে, তারপরে অন্যের মুখোমুখি হবে, সেই কাজে যেও না। আমি তোমাদেরকে বাবা একটা বুদ্ধি দেই, সেটি হলো কখনো নিজে স্বাবলম্বী না হয়ে অন্য কোনো পথে এখন হাত দিও না, নিজের পায়ে নিজে দাঁড়াও। আমার কাছে যখন কেউ চাকরির জন্য আসে, তখন আমি বলি, অনেক সময় 2-1 মহিলা আসে, মেয়েরা আসে, স্যার আমার হাজবেন্ডকে চাকরি দিয়ে দেয়। আমি কিন্তু সেটা করি না, আমি বলি মা চাকরি তুমি নাও, আমি মেয়েটাকে দেই, আগে মেয়েটাকে প্রেফারেন্স দেই। আমি জানি যে ওই মেয়েটাকে দিতে পারলে অন্ততপক্ষে ওর মধ্য দিয়ে ও দাঁড়াতে পারলে ওর উপর অন্যরা দাঁড়াতে পারবে, কিন্তু ছেলেটাকে চেয়ে আমি মেয়েটাকে প্রেফারেন্স আমরা বেশি দিই। এটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, এটি আমাদের একটা শিক্ষা। আমরা মনে করি যে তোমরা যতই কর্মমুখী হবে, এই দেশ ততই উপরের দিকে উঠবে, এবং তোমার মাধ্যমে একটি পরিবার, একটি ভালো সমাজ, সেটি বিনির্মাণ সম্ভব হবে। তা আমি আর কথা না বাড়াই, আমি অত্যন্ত আনন্দিত তোমাদেরকে দেখে, এবং যে কথাটা আমি বললাম যে আমি কোন ক্রমেই বিশ্ববিদ্যালয় অঙ্গনে যখন মেয়েদেরকে দেখি, অথবা কলেজে বিভিন্ন জায়গায় যাই, তখন যে মেয়েগুলো দেখি,
সেই মেয়েগুলোর মধ্যে আর তোমার মধ্যে আজকের এই প্রশিক্ষণের পর তোমরা যে অবস্থানে পৌঁছছো তার ভিতরে খুব কম পার্থক্য আমি দেখতে পাই। তো তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ডিজি সাহেবকে, ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান সাহেব, তাকে আন্তরিক ধন্যবাদ দিই, তার প্রতিষ্ঠান এবং এখানে যারা জড়িত আছেন এহসানুল করিম সহ ইকবাল হোসেন পাটোয়ারি সাহেব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, যারা আন্তরিকভাবে তোমাদের কিভাবে গড়ে তুলছেন এবং যেটি আমার জন্য একটি অনুপ্রেরণা। আজকে তোমাদেরকে মোটিভেশন দিতে এসে আমি নিজেই কিন্তু মোটিভেটেড হয়ে গেলাম। এটি হলো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিটাক চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক।